বেগম খালেদা জিয়া বিদায় নিয়ে চলে গেছেন। তিনবারে প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন। সাবেক প্রধানমন্ত্রী জানাবা আলহাজ্জা খালেদা জিয়া, উনি যেহেতু আমাদের মুসলিম বোন, আপনার রং বুঝবেন না। আছে চলে গেছে না ভাই। এখনো যারা গত পরশুদিন দেখলাম আমাদের খালেদা জিয়া, তিনি খুব অসুস্থ শুনছিলাম, অনেক মানুষ দোয়া করেছেন, কেউ থাকবে না। বেগম খালেদা জিয়াকে নিয়ে যা হচ্ছে বাংলাদেশে, ওনার অসুস্থতা, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি মানুষই আমার সবকিছু। অনেকদিন আপনারা দেখেছেন যে পরিবার থেকে আমরা দূরে রয়েছি, সেজন্যই আমি পরিবারের সঙ্গেই এবার সময় কাটানোর জন্য এখানে এসেছি এবং আমি আমার চিকিৎসা করেছি। আল্লাহর রহমতে আমি ভালো আছি, সুস্থ আছি। এবং যদিও পরিবার তো বহুদিন পরে দেখা, কাজে তারা ছাড়তে চায় না, আরো থাকতে বলে, কিন্তু আপনারা প্রত্যেকে জানেন যে দেশের কি অবস্থা এবং এই মুহূর্তে আমাকে দেশে যাওয়াটাও প্রয়োজন, সেজন্যই আমাকে যেতেই হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে, সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ সকালে মৃত্যুবরণ করেছেন এবং কি এই বিষয় নিয়ে সারা বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করছেন এবং কি সবাই শোকাহত, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করুক। দর্শক শ্রোতা, বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে এবার আলেমরা মুখ খুলেছেন। তারা কি বলেছেন আজকে আপনাদের সামনে সেই ভিডিওগুলো তুলে ধরবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে চলুন এক এক করে প্রত্যেক আলেমের কথাগুলো আমরা দেখে আসি। বেগম খালেদা জিয়া বিদায় নিয়ে চলে গেছেন। তিনবারে প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন। সারা বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করতেছে। জামাত ইসলামের ভাইরা তার জন্য দোয়া করেছে, ছাত্র শিবিরের ভাইরা দোয়া করেছে, এনসিপি দোয়া করেছে, আমরা দোয়া করতেছি। পুরো বাংলাদেশের দল মত নির্বিশেষে সর্বস্তরের মানুষেরা খালেদা জিয়ার জন্য দোয়া করতেছে। কারণ একটাই, তার সম্পর্ক ছিল ইসলামের সাথে আর হাসিনার সম্পর্ক ছিল নাস্তিক আর ভারতের সাথে। খালেদা জিয়াকে শুধু দলীয় নেত্রী ভাববেন না, তিনি দল মত নির্বিশেষে সবার উপরে তিনি ভালোবাসার মানুষ। তিনি জাতীয় ঐক্যের প্রতীক। এই জাতির বিভিন্ন সংকট মুহূর্তে তিনি নেতৃত্ব দিয়েছেন, জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। যাকে বলা হয় আপসহীন দেশ নেত্রী, তিনি সত্যি আপসহীন দেশ নেত্রী। আন্দোলন করেছে দীর্ঘ বছর ধরে ইরশাদের বিরুদ্ধে, তার কাছে মাথা নত করে নাই। হাসিনের বিরুদ্ধে আন্দোলন করেছে, একমাত্র স্বামীর বাড়ি থেকে গলা ধাক্কাতে বের করে দেওয়া হয়েছে, বাড়ির চতুর্দিকে বালুর ট্রাক দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে, জেলবন্দি করেছে। তারপরও হাসিনার সাথে বেগম খালেদা জিয়া আপোষ করে নাই। এই জন্যই তাকে বলা হয় আপসহীন দেশনেত্রী। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এতক্ষণ পর্যন্ত আনন্দ করে করে মজা করে করে অনেক আলোচনা আপনারা শুনেছেন, শেষ কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। আছে চলে গেছে না ভাই। এখনো যারা গত পরশুদিন দেখলাম আমাদের খালেদা জিয়া, তিনি খুব অসুস্থ শুনছিলাম, অনেক মানুষ দোয়া করেছেন, কেউ থাকবে না। থাকবে না, কেউ থাকবে না। বলছে ফুলের সৌরভ, আরে তাহিরি মারা গেলে এই মাহফিল বন্ধ থাকবে না। আজকে মাগরিবের পরে এশারের পর হাজার হাজার মানুষ, ওই আমি চলে গেলে আমার ইউটিউবের ওয়াজগুলো বাজবে। কথা কোন ঠিক কিনা? ইউটিউবের ওয়াজগুলো বাজবে। যদি ভালো কথা বলে যাই, এগুলো মানুষ শুনবে, দোয়া করবে। কথা কোন ঠিক নেই? প্রাণ পাখি উড়ে যাবে পেঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে। মন আমার
কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। একটা জবানও বন্ধ রাখবেন না, আমার বক্তব্য কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না। আমি সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি, যা বাস্তব তা বলি। একটা কথা মনে রাখবেন, ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না, ঠিক না বেঠিক রে ভাই? এই জন্য পেশি শক্তি চলবে না, বংশের জোর চলবে না। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেন, আপনি চলে যাওয়ার পরও মানুষ তোমার জন্য দোয়া করবে, ঠিক নি রে ভাই? রাস্তার বাধা দিয়েন না, বেটাগিরি দেখেন না। আজকে যে রাস্তা বাধা দিতেছো, আরেকদিন তুমি নিজেই কিন্তু আরেক বাফের রাস্তা দিয়ে চলতে হবে, নাসমান দিয়া চলবা। আমাদের দেশে রাস্তার বাধা দেয়, ভালো আছেন না? আচ্ছা আচ্ছা, কেমন আছেন? এই হ্যাঁ হ্যাঁ, রাস্তার বাধা দেয় না? কে রাস্তার বাধা দেয় না? যারা যারা অন্তত জ্ঞানী তারা কখনো রাস্তার বাধা দেয় না, কারণ আমাকে সকালবেলা আরেকবার রাস্তাতে যাইতে হবে, ঠিক নিও? প্রাণ পাখি উড়ে যাবে পেঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে। মন আমার কেন বন্ধু দালান ঘর। হাই মানুষ, এই মানুষ, কত মায়া। আমাদের মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, কত মায়া। এক হিন্দু মেয়ে মুসলমান হলো, তারা জিজ্ঞেস করলাম তুমি কেন মুসলমান হয়েছ? আমার মা যখন মারা গেছে, যেই মার বডি কেউ দেখে নাই, যখন আগুনে দেওয়ার পরে শরীরটা একটা মূর্ছা মারছে, আমার মার পায়ের মধ্যে লাঠি দিয়ে বাইরে বাইরে পুড়তেছিল, আমার মার বডিটা ওপেন হয়ে গেছিল, আমার খুব লজ্জা লাগছে। আমি মারা গেলেও তো একদিন আমাকে বাইরে এসে পোড়াবে। আমি দেখেছি মুসলমানদের ধর্মটা কত সুন্দর। মারা যাওয়ার পরে মায়া করে গোসল দেওয়ায়, মায়া করে নতুন কাপড় পরায়, মায়া করে কাঁদে নেয়, মায়া করে কবরে শোয়ায়। আমার মধ্যে একটা নাড়া দিয়েছে, যার ধর্মের শেষ বিদায়ের এত মায়া, এটাই শান্তির ধর্ম। এটা কি ধর্ম? কত মায়া, মায়া রে কত মায়া। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, সেই বিষয়গুলো ফিল করি না। মারা যাওয়ার পরে বেশি গরম পানিও দেয় না, বেশি ঠান্ডা পানিও দেয় না, কুসুম গরম জল দেয়। কত মায়া, মায়া রে কত মায়া। নাকে দিয়া তুলা দেয় যেন পানি না ঢুকে, কানের মধ্যে তুলা লাগায় যেন পানি না ঢুকে। আস্তে আস্তে করে মায়া করে পেটের মধ্যে চাপ দিয়ে পায়খানা বের করে, টিস্যু দিয়া পায়খানা পরিষ্কার করে দেয়। কত মায়া। সাবেক প্রধানমন্ত্রী জানাবা আলহাজ্জা খালেদা জিয়া, উনি যেহেতু আমাদের মুসলিম বোন, আপনার রং বুঝবেন না। প্রত্যেকের যত মুসলিম আছে, সে আমার দলের হোক আমার দলের না হোক, ইন্নাল ইনসানা লাহু আন ইয়াজআলা সাওয়াব আমালিহি লিল গায়রি সালাতান আও সামান আও সাদকাতান আও গায়রাহা ইনদা আহলি সুন্নাত ওয়াল জামাআ খিলাফান লিল মুতাযালা। প্রত্যেক মুসলিম ভাই বোনের জন্য দোয়া করা, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। অতএব ওনার জন্য দোয়া করবেন। সে তো অনেক বছর এই দেশের মধ্যে প্রধানমন্ত্রী ছিল। আমার দলের না, একটা ভিন্ন আলোচনা। উনি তো আমাদের একজন মুসলিম বোন, ঠিক না? ওনার জন্য, উনি না, যে কোনো দলের হোক, মুসলিম হলে হবে। মুসলিম মুমিন ভাই বোনের জন্য দোয়া করাতে এটা আমাদের ইমানি নৈতিক দায়িত্ব। আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের কো চেয়ারম্যান মুজাহিদে মিল্লাত উস্তাদুল উলামা আল্লামা মুফতি সৈয়দ ওসির রহমান আল কাদেরী
মোদ্দাজিল্লু তশরিফ এনেছেন, সবাই বলেন মারহাবা। আর মহত্তনের যাই হোক, আমি আর কথা বাড়াবো না। এগুলো একটা আটলান্টিক মহাসাগর, আমি আগে বলছিলাম। এগুলো কোন সময় মাগরিবের নামাজের পর থেকে যখন মানুষের ব্রেন কি থাকবে, একদম ঠিক থাকবে, তখন এই সমস্ত কথাবার্তা, এটা একটা আটলান্টিক মহাসাগর। তবে একটু অনুরোধ জানাবো, আমি কথাটা শেষ করি। বেগম খালেদা জিয়াকে নিয়ে যা হচ্ছে বাংলাদেশে, ওনার অসুস্থতা, বিদেশ যাবে কি যাবে না, তারেক রহমান আসবে কি আসবে না, আমি শুরু থেকে এখানে পলিটিক্যাল কনস্পিরেসি, রাজনৈতিক ষড়যন্ত্রের আভাস পাচ্ছি। কেউ কেউ অপেক্ষায় আছে, মাইনাস খালেদা মাইনাস তারেক, মাঠঘাট আমাদের। রাজনীতির মারপেজ বুঝলো না, গ্লোবাল পলিটিক্সকে অ্যাভয়েড করে বাংলাদেশের রাজনীতিতে কিছু করা যায় না, তাই বুঝলো না। বা সব প্রচার করতেছে আর সব নির্বাচনে পাশ করে সবাই প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতেছে। ফাঁকি দিয়া দেশটাই যায় কিনা এই তো ভয় লাগে আমার। কথা বলেন, আপনারা জানেন এই যে বেগম খালেদা জিয়াকে নিয়ে যা হচ্ছে বাংলাদেশে, ওনার অসুস্থতা, বিদেশ যাবে কি যাবে না, তারেক রহমান আসবে কি আসবে না, আমি শুরু থেকে এখানে পলিটিক্যাল কনস্পিরেসি, রাজনৈতিক ষড়যন্ত্রের আভাস পাচ্ছি। কিন্তু আপনারা তো সেদিক দৃষ্টি নাই, আপনাদের নেতাদেরও দৃষ্টি নাই। কেউ কেউ অপেক্ষায় আছে, মাইনাস খালেদা মাইনাস তারেক, মাঠঘাট আমাদের, আমরাই ক্ষমতায় চলে যাব। যারা আশ্বাস দিছে পশ্চিমারা, ওরা ধোঁকাবাজ। ওরা সামনে দিয়া সমসম খাওয়ায়, পিছে দিয়া ছুরি মারে। অবস্থা যে হবে মিশরের মুরসির মতো, সেই খবর নাই। সব কিছু আদায় টাদাই করে লটকায় দিবে। যাও, এগুলো বুঝতে হবে আমাদেরকে। অনেকে বলে আমরা রাজনীতি করি না, আমরা রাজনীতি করি না, রাজনীতি চর্চা করি। কেন আমি আমার কমকে তো বাদ দিতে পারি না, পারি? জাতিকে বাদ দিতে পারি? যে বাদ দিতে পারতাম, বহু আগে বাংলাদেশ ছেড়ে ভাগতাম, পালাইতাম। কিন্তু দায়বদ্ধতা আছে আমাদের, আমাদের দায়বদ্ধতা আছে এই জাতির প্রতি, সেজন্য আমরা পালাতে পারি না। কথা বুঝেন নাই? আল্লাহ তাআলা দুইটা নির্দেশ করেছেন। একটি হচ্ছে আল্লাহ তাআলাকে যথার্থভাবে ভয় করতে হবে, হক আদায় করে, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করা যাবে না। এই আয়াতের তাফসিরে ইমাম কুরতুবী উল্লেখ করেছেন, অন্যান্য মুফাসসিরগণ উল্লেখ করেছেন যে আয়াতটা মানসুখ হয়েছে। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন আপসের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সকল আলেম দোয়া করেছেন, আল্লাহ যেন তার জান্নাত নসিব করুক। এবং কি আপনারা সকলেই জানেন বেগম খালেদা জিয়া একজন আপসীর নেত্রী, মিথ্যার কাছে কখনো মাথা নত করেনি এবং কি নির্যাতনের কাছেও তিনি দমে যাননি। দর্শক শ্রোতা, এই বিষয়টা অবশ্যই লক্ষ্য করেছেন। তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।